হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে রিভিউ করব প্রিন্স ছবি মেগাস্টার শাকিব খানের তার 3 নম্বর গান চলে এসেছে ডিস্কো সুন্দরী। গানটা কেমন লাগলো, এই গানটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি এই গানটার ইচ্ছে থাকলেও লাইভ রিয়াকশান করতে পারবো না, কারণ এর আগে আমি যতগুলো গানের লাইভ রিয়াকশান করেছি অনেক গানের ক্ষেত্রে কিন্তু কপিরাইটগত ইস্যু হয়, এই জন্য রিয়াকশানের কিছু হয়, আওয়াজ আমাকে মিউট করে দিতে হয়, নয়তো কেটে বাদ দিয়ে দিতে হয়। তাই আমি এই গানটার লাইভ রিয়াকশান করতে পারছি না। তো গানটা কেমন লাগলো এটা নিয়ে যদি আলোচনা করি, গানটা গেয়েছে হচ্ছে জিএম আশরাফ এবং দোলা রহমান। এবং দোলা রহমান প্রতিটা আইটেম গানেই একটা আলাদা মাধুর্য ক্রিয়েট করে, এটা বলতেই হবে। এই গানটাও কিন্তু দোলা রহমান এবং জিএম আশরাফ কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবিতেই কাজ করেছিলেন, বরবাদ ছবিতে দারুণ কাজ করেছিলেন। এখানেও আমরা জিএম আশরাফেরই গলা শুনতে পাচ্ছি। কেমন হয়েছে এক লাইনে যদি বলতে বলো, এই গানটা দারুণ হয়েছে। যেরকম জ্বালা জ্বালা গানটাতে আমরা পারফর্ম করতে দেখতে পেয়েছিলাম তাসনিয়া ফারিনকে, ঠিক একইভাবে এই গানটাতেও কিন্তু আমরা পারফর্ম করতে দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে। এই গানটার ডিউরেশন হচ্ছে 1 মিনিট 50 সেকেন্ড, মানে 2 মিনিটের থেকেও 10 সেকেন্ড কম আমরা বলতে পারি। এবার এই গানটা যেভাবে স্টার্ট হচ্ছে এবং তাসনিয়া ফারিনের গলাতে মানে লিপে রুনা লায়লার গলাটাও এতটা সুন্দর লাগছিল। এখানেও তাসনিয়া ফারিন তো ডিস্কো সুন্দরী, যে লোককে বলে আমাকে ডিস্কো সুন্দরী, এই যে একটা লিপসিং ব্যাপারটা, সেটা কিন্তু দোলা রহমানের সাথে অসম্ভব ভালো ম্যাচ করছে। এবং এখানে আমরা মেগাস্টার শাকিব খানকে পারফর্ম করতে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি ওই বারটাতে উপস্থিত রয়েছেন এবং সেই বারে একটা লোক তাসনিয়া ফারিনের সাথে খুব যাচ্ছেতাই ব্যবহার করে, মুখে মদ টাইপের কিছু একটা সে ছুঁড়ে দেয় এবং তাসনিয়া ফারিনের উপর অত্যাচার চালাতে যায়। তখন মেগাস্টার শাকিব খানের একটা ফাইট সিকোয়েন্স তৈরি করা হয়েছে এবং ফাইট সিকোয়েন্সটা কিন্তু সত্যি কোথাও গিয়ে দুষ্টু কোকিলের কথা মনে করে দিল। যেমন মানব সাজদেব, সে যেমন মিমির সাথে নাচ করছিল, গানা করছিল, সেটা যেমন পছন্দ না করে তাকে মেগাস্টার উড়িয়ে দিয়েছিল, এখানেও কিন্তু তাই তাসনিয়ার সাথে নাচা গানা করছে যে লোকটা, বা যে লোকটা অভদ্র ব্যবহার করছে তাকে কিন্তু মেগাস্টার শাকিব খান অর্থাৎ ইব্রাহিম তিনি কিন্তু এসে মারধর করছেন। এবার সিনেমাতে এটা কিভাবে এসেছে এটা তোমরাই বলতে পারো, কিন্তু ওভারঅলে যদি আমাকে গানটাকে বলো কেমন হয়েছে, গানটার যে স্টাইলাইজেশন বা গানটার যে অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। মানে যেরকম অ্যারেঞ্জমেন্টে যেরকম ভিজুয়াল গানটার মধ্যে প্রোভাইড করা হচ্ছে, এরকম ভিজুয়াল কিন্তু আমরা সচরাচর বাংলা ছবিতে কখনো দেখি না। যেরকম কালার গ্রেডিং বলো বা লুক অ্যান্ড ফিল, গানটার এতটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে, সেটা কিন্তু দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এবং মেগাস্টার শাকিব খান এখানে তার কিন্তু আমরা বড় চুল দেখতে পাচ্ছি না, তার কিন্তু এরকম ছোট চুল, এবং চুলটাও কিন্তু স্টাইলটা খুব অদ্ভুত, মানে হালকা কোঁকড়ানো ভাবে, মানে চুলটা খুব ভালোভাবে কিন্তু মানে হেয়ারটা খুব ভালো লাগছে বলতে পারো। ওভারঅলে কিন্তু গানটা মানে এতটা ভালো হবে, মানে দেখো প্রিন্সের প্রতিটা গানই দারুণ হচ্ছে। সেটা পরি গানকে আমি বলেছিলাম দারুণ হয়েছে, এর আগে যে জ্বালা জ্বালা গানটা এসেছিল সেই গানটা তখন ট্রেন্ডিংয়ে সব জায়গাতে পাচ্ছে, সেই গানটাও দারুণ হয়েছে। আমার মন বলছে ডিস্কো সুন্দরী, এই গানটাও কিন্তু আবার ট্রেন্ড হতে চলেছে এবং এই গানটাও কিন্তু আলাদা একটা মজা দিয়েছে। খুব ছোট হলেও গানটার ডিউরেশন বা লেন্থ খুব ছোট হলেও গানটা কিন্তু একটা অন্যরকম ভাইবস দিচ্ছে, গানটার মধ্যে কিন্তু একটা অন্যরকম মস্তি রয়েছে, অন্যরকম মজা রয়েছে। আমার কিন্তু এক কথায় প্রিন্সের তৃতীয় গান ডিস্কো সুন্দরী বেশ ভালো লেগেছে। তো তোমাদের কার কার ডিস্কো সুন্দরী গানটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।